আমাদের বাসায় যদি সদস্য একজন কম থাকে তাহলে আমার বাচ্চাদের একদমই মন খারাপ থাকে। সে হয়েছে ওর বাবা। তো ওর বাবা কিন্তু গ্রামের বাড়িতে গিয়েছে যে রমজানে, তো বাড়িতে একটু কাজ ছিল এজন্য গিয়েছিল, কিন্তু সবার মন খারাপ। কেউ কিন্তু ইফতারের সময় আসলে প্রতিদিন বলবে যে আমার আব্বু নেই, কিন্তু খুব খারাপ লাগতেছে এগুলো খাওয়ার সময় প্রতিদিন বলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ভাজা পোড়া চলতেছে। আসলে আছরের নামাজ পড়লেই পরে ভাজা পোড়ার দিকে দিয়ে সব কিছু করতে হয়। তো আজকে সিঙ্গারা বাজতেছে, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো সব কিছু হবে। তার সাথে ছোলাও ভেজে নিয়েছি আমি। অল্প করে ছোলা বাজলেও এখন থেকে যায়, মনে হয় যে খাওয়াই যায় না। তো এখানে কিন্তু ভাজা পোড়াগুলা বাচ্চারা খেতে খেতে আর ছোলা মুড়ি খাওয়াই হয় না, সেজন্য অল্প করে নিই যেহেতু সবাই মিলে খেতে পারে। আর আলুর চপগুলা ভেজে নিচ্ছি আমি, আর আলুর চপগুলা খুবই মজা হয়। তো অল্প তেলের মধ্যে ভাজতেছে, আমি বলছি যে আর একটু তেল দিতে। আমার আজকে মেয়ে ভাজতেছে সব কিছু। ও কিন্তু এখন সব কিছু ইনশাল্লাহ সব কিছু ভাজা পোড়া সব রেডি করে দিলে করতে পারে। আর শরবতের দায়িত্ব কিন্তু ওর, শরবতটা ও কিন্তু সুন্দর করে বানিয়ে রেখে দেয়। সব কিছু আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই গোছাচ্ছে। তো একটু একটু করে সব কিছু গোছালে তাহলে আমারও একটু হেল্প হয়। তার সাথে আবার ভোর রাত্রের জন্য রান্না বান্না করতে হয়, সন্ধ্যা রাতের জন্য করতে হয়, যারা ভাত খাবে তাদের জন্য করতে হবে। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছে, এখন ডাকতেছে আমাকে আসার জন্য। তো খুব সুন্দর করে পেঁয়াজগুলোকেও ভাজছে, আর আলুর চপ আমি ভেজে দিয়েছি। আর বেগুনি আজকে বাহিরে থেকে কিনে আনছি, কারণ বেগুনিটা বাসায় বেগুন ছিল না, তার জন্য বেগুনি বানাইনি। আর কিছু ফল নেওয়া হয়েছে। আসলে ফল থাকলে বাচ্চারা খেতে পারে, আর ফল একদমই ভালো, সব কিছুতেই কিন্তু ফল থাকা। তো এখন কিন্তু তরমুজের সিজন, তরমুজও থাকলে এই গরমের ভিতরে একটু ভালো লাগতো, কিন্তু তরমুজ ছিল না। আলহামদুলিল্লাহ যা হয়েছে খুব সুন্দর হয়েছে। ইফতারের আয়োজন এই হয়েছে আমাদের ইফতারের আয়োজন। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ইফতারের জন্য রেডি, আর আমার সোনামণিটা একদমই এখনই খেয়ে নিচ্ছে। তো বলছিলাম যে তুমি না রোজা রাখছো, তো বলবে যে আমি তো রোজা রাখছি, এখন আবার ভেঙেও ফেলছি। আলহামদুলিল্লাহ আমাদের আজান হয়ে গিয়েছে, এখন সবাই বিসমিল্লাহ পড়ে খেজুর খেয়ে একটু শরবত খেলে মনে হয় যে পুরা শরীরটাই ছেড়ে দেয়। এমনিতে সারাটা দিন কিন্তু ভালো লাগে, কিন্তু ইফতার করার পরে মনে হয় যে শরীরটা কেমন জানি হয়ে যায়। একটু চা খাইলে তাহলে মনে হয় যে পুরা শরীরটা আবার ঠিক আসে। কার কার এমন হয় বলেন তো? প্রতিদিন সন্ধ্যাবেলা একটু চা খেতে হয়। চাটা খেলে মনে হয় যে শরীরে একটু নাড়া দেয়, না হলে কিন্তু শরীরটা পুরাই বসে যায় মনে হয় যে। তো আলহামদুলিল্লাহ দিনের বেলা খুবই ভালো লাগে, আর খারাপ লাগে না রোজা রাখতে। এমনিতেই সবাই ইনশাল্লাহ রোজা রাখছে, শুধু আমার বুড়িটা ছাড়া। আর মাশাল্লাহ সবাই বাসায় রোজা, তো খুবই ভালো লাগতেছে। ছোট ছোট বাচ্চারাও যখন রোজা রাখতে সবাই আগ্রহী, তো সবাই কিন্তু এখন রোজা রাখতেছে। আলহামদুলিল্লাহ সবাই রোজাগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। তো এই যে সবাই মিলে এখন ইফতার করে নিচ্ছে, এটাও কিন্তু খুবই ভালো লাগতেছে। সবাই মিলে বসে একসাথে ইফতার করে নিচ্ছিলাম, এটা কিন্তু রহমত আল্লাহর। সবাইকে কখন কোথায় থাকে আসলে বলা যায় না। এখন যে বড় আপুরা আমাদের বাসায় থাকবে এটাও কিন্তু বলতে পারবো না। এখন কিন্তু ওরা অসুস্থর কারণে এখন আমাদের বাসায়। তো এবার যে রমজানে যে থাকবে এটা ছোট বোনের বাড়িতে, কিন্তু তার আগের বছর ছোট বোনের বাড়িতে ছিলাম। বোনের ছেলে হয়েছে, এবার এখানে আসলে কার কখন কি হয় বলাও যায় না, বলতেও পারবো না। তারপরও বলবো যে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকি। সবাই দোয়া করবেন সবার জন্য, সবাই যেন ভালো থাকতে পারে। তো এখন মুড়ি মাখাচ্ছি, মুড়িটাই কিন্তু খাওয়া হয় না, তারপরও বলছিলাম যে অল্প করে একটু মাখাই, সবাই মিলে খেতে ভালো লাগবে। অল্প করে মুড়ি মাখাচ্ছি, এটা সবাই মিলে একটু একটু করে খেলে খুবই মজা লাগবে। অনেক মজা করে মুড়ি মাখিয়েছিলাম। তো বুন্দিয়া দিয়ে মুড়ি মাখা কার কার বেশি পছন্দ বলেন তো? আমার বাচ্চাদের খুবই পছন্দ বুন্দিয়া দিয়ে মুড়ি মাখা। তো অল্প একটু মুড়ি মাখিয়েছিলাম, অনেক মানুষ আমরা কিন্তু। তো সবাই একটু একটু করে খেলে অনেক মজা লাগবে। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।